আশা করি সবাই ভালো আছেন। যারা বর্তমানে জার্মান A2 অথবা B1 লেভেলে আছেন এবং জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য ইন্টারেস্টেড এবং আপনারা জানেন না কীভাবে জার্মানিতে হাউস বিল্ডিং করতে হয়, অথবা কোনো দালাল সাহায্য ছাড়া, কোনো এজেন্সি সাহায্য ছাড়া নিজে নিজে কীভাবে জার্মানিতে হাউস বিল্ডিং আপনারা খুঁজতে পারেন, হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে পারেন, সে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে এবং আশা করছি অনেক মানুষ, আসলে অনেক স্টুডেন্ট বর্তমানে যারা জার্মান শিখছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আজকে আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা একদম বিগিনিং লেভেল থেকে জার্মানিতে হাউস বিল্ডিং খুঁজতে পারবেন এবং কখন থেকে আপনাদের ডকুমেন্টসগুলো প্রিপারেশন নেওয়া উচিত এবং কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, সিভি কীভাবে তৈরি করতে পারেন, কভার লেটার নিয়ে কীভাবে তৈরি করতে পারেন, সেগুলো স্টেপ বাই স্টেপ পরের ভিডিওতে গুলোতে আসবে। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একটা হাউস বিল্ডিং খুঁজতে পারেন এবং কীভাবে ডিসক্রিপশনগুলো আপনারা ফলো করে নিজের সিভিটা আপনারা সাজাতে পারেন এবং আপনাদের রিকমেন্ডগুলো কী কী। তো শুরুতে আমি যেটা করব, আপনাদের জাস্ট সিম্পলি গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনারা hausbildung.de নামে একটা ওয়েবসাইট আছে, আপনার এই ওয়েবসাইট আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনাদেরকে যে জিনিসটা বলা হলো, হাউস বিল্ডিং আপনি কোন রিলেটেড হাউস বিল্ডিং আপনি করতে চান সেটা আপনি চাইলে লিখতে পারেন। বাট কেউ যদি চান স্পেসিফিকলি আপনি আখেনে আসতে চান, আমি যেহেতু আখেনে থাকি, আখেন নিয়ে আমি সিম্পলি শর্টলি একটা এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে যে আমি এই সেক্টর হাউস বিল্ডিং করতে চাই, সেক্ষেত্রে আপনারা এখানে সেটা লিখতে পারেন। তো আমি শুরুতে ফ্লেক্সিবল থাকার জন্য বলবো, যদি আনলেস কারণ খুবই স্পেসিফিকলি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হাউস বিল্ডিং কীভাবে, মানে কোন সেক্টরে সে হাউস বিল্ডিং করবে, যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আখেন অথবা এই রিলেটেড যতগুলো হাউস বিল্ডিং আছে সবগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করুন। তো এরপরে আপনারা এখানে জাস্ট সিম্পলি আপনারা সার্চ করবেন। আপনারা এখানে আখেন সার্চ করার পর এরকম যতগুলো হাউস বিল্ডিং আখেন শহরে আছে সবগুলো হাউস বিল্ডিং আপনারা দেখতে পাবেন। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন 864টা হাউস বিল্ডিং, ফ্রি হাউস বিল্ডিং প্ল্যাটসে রয়েছে। তো এখান থেকে আপনারা চুজ করতে পারবেন এক্স্যাক্টলি কোন হাউস বিল্ডিংটা আপনার জন্য সুইটেবল। তো এক্ষেত্রে অনেকগুলো আছে। ফর ইনস্ট্যান্স আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, হাউস বিল্ডিং ফ্লেগেফাখ অ্যাসিস্ট্যান্স হিসেবে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো আপনারা দেখতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে হয় যে না, আমি কোনো কাউফমান হিসেবে আমি কোথাও জব করব, সেক্ষেত্রে এখানে ডাইচমান নামে একটা খুবই পপুলার একটা জুতার দোকান আছে। সেটা আমি বলবো হচ্ছে শুধু আখেনে না, জার্মানিতেও। তো এই জায়গায় আপনারা কীভাবে দেখতে পারেন, এখানে অলরেডি বলা হলো ডাইনে ফরটাইলে বাই ডাইচমান। তো এখানে আপনার অ্যাডভান্টেজগুলো কী কী, আপনি এখানে কী পাবেন, যেমন আপনাকে এখানে ভালো একটা গেহাল দিবে, স্যালারি দিবে আপনাকে, এবং হচ্ছে আপনাকে কিছু রাবার দিবে, মানে আপনি যেহেতু ওখানে কাজ করেন, আপনি কোনো জুতো কিনতে গেলে আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে এবং হচ্ছে আপনাকে একটা ভালো স্টার্ট, আপনি ভালো একটা সুযোগ পাবেন এবং লার্নিং প্রোগ্রাম থেকে শুরু করে যত ধরনের মুইকলিশকাইট আছে, তারপর হচ্ছে আউসল্যান্ডস অফেন্টালস, যদি দেশের বাইরে, যদি জার্মানির বাইরেও যদি আপনাকে যেতে হয়, সেটাও আপনার সুযোগ এখানে রয়েছে এবং এখানে 3 বছরের হাউস বিল্ডিং আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার আউফগাবেনগুলো কী কী, মানে আউফগাবেন হচ্ছে টাস্কগুলো কী কী, আপনি কোন সেক্টরে এখানে কাজ করবেন, কী কী আপনি শিখবেন। এখানে আপনাকে প্র্যাকটিক্যাল হাউস বিল্ডিংগুলো আপনার ওই সেক্টরে, ফিলিয়ালে, মানে হচ্ছে ওই ব্রাঞ্চে আপনাকে শেখানো হবে এবং হচ্ছে পাশাপাশি সব কিছু আপনি কীভাবে আপনার রেসপন্সিবিলিটিগুলো নেবেন, কুন্ডেন বেরাটুং কীভাবে করবেন, মানে হচ্ছে কাস্টমারদেরকে কীভাবে আপনি সাজেস্ট করবেন, তাদের সাথে কীভাবে প্রেজেন্ট করবেন সব কিছু, কোনো প্রশ্ন যদি থাকে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার প্রোফাইল নিয়ে তারা এখানে কথা বলেছে, আপনার কী কী প্রোফাইল এখানে প্রয়োজন। এবং এখানে সবচেয়ে বড় জিনিসটা বলা হচ্ছে আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, যেহেতু আপনি এখানে 1-to-1 কাজ করছেন, মানে হচ্ছে কাস্টমারের সাথে ডিরেক্ট আপনার কমিউনিকেশন রয়েছে। এক্ষেত্রে আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, মানে ফ্রেন্ডলি হতে হবে এবং আপনাকে করফারলিশ অ্যাক্টিভ থাকতে হবে। যেহেতু আপনি কাজ করছেন এখানে, আপনাকে ফিজিক্যালি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার ইন্টারেস্ট থাকতে হবে। বর্তমান যে ট্রেন্ডগুলো যাচ্ছে, মানে হচ্ছে অনেকটা মডার্ন টাইপের হতে হবে আপনাকে। পাশাপাশি হচ্ছে আপনাকে টিম গাইস্ট হতে হবে, মানে হচ্ছে মোটিভেটেড হতে হবে আপনাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যদি দেখি যে রিয়েলশুল আবশলুস, তার মানে হচ্ছে যেটা বাংলাদেশের ইকুইভ্যালেন্ট যদি আমি হিসেব করি, এইচএসসি সার্টিফিকেট অন্তত আপনাকে মিনিমাম আপনাকে আমি বলবো হচ্ছে থাকতে হবে। তো এক্ষেত্রে এই যে রিকোয়ারমেন্টসগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই হাউস বিল্ডিংয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং ডান পাশে যদি দেখেন এটা কবে শুরু হবে, ঠিক আছে, এটা শুরু হবে হচ্ছে অগাস্টের 1 তারিখ থেকে এবং
এটা চলছে বর্তমানে Bewerbungsfrist মানে ডেডলাইনটা বর্তমানে এটা চলছে এখন। তারপর হচ্ছে দাওয়া। এই কয় বছরের Ausbildung? এটা হচ্ছে টোটাল 3 বছরের Ausbildung এবং আপনার Ausbildung Beruf যে প্রফেশনের টাইটেল আছে সেটা হচ্ছে কাউফমান অথবা কাউফফ্রাউ। আপনি ছেলে এবং মেয়ে দুজনের জন্য এটা জবটা ওপেন। যদি দেখেন আরেকটু নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে আসলে কি, কি বলা হলো যে আপনি আবেদন করার জন্য এখন আপনার কি, কি প্রয়োজন আছে। তো আবেদনের জন্য সাধারণত তারা যেটা বলল যে আপনার যে ডকুমেন্টসগুলো আছে, ডকুমেন্টস রিলেটেড যা কিছু আছে সব কিছু, বিশেষ করে যে সিভি, কভার লেটার, আপনার সার্টিফিকেট সব কিছু আপনি একসাথে করে আপনি এখানে বেওয়ারবেন যখন আপনি সার্চ করবেন মানে আপনি ক্লিক করবেন সেটা সরাসরি আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যদি দেখেন এখানে তারা কি বলল, আপনি কেন এই Ausbildung-এর উপর ইন্টারেস্টেড, এখানে আপনাকে 1400 ওয়ার্ডের আপনার এখানে লিখতে পারবেন। মানে হচ্ছে এটা হচ্ছে আপনার মোটিভেশনাল লেটার অনেকটা বলা যায় এবং হচ্ছে আপনি কীভাবে এই জায়গার উপর মোটিভেটেড হয়েছেন এটা এখানে লিখতে পারবেন। আপনার যে যত ডকুমেন্টস রয়েছে মানে হচ্ছে সিভি, এখানে আনশাইবেনের কথা বলা হলো যে আনশাইবেন মানে হচ্ছে আপনার মোটিভেশনাল লেটারটা আপনি এখানে আপলোড করতে পারবেন ফর এক্সাম্পল, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আপনার লেবেন্সলাউফ মানে হচ্ছে আপনার সিভিটা আপনি এখানে আপলোড করবেন, আপনার ছবি আপনি এখানে আপলোড করবেন। দেন হচ্ছে আপনার সয়গনিসে মানে হচ্ছে আপনার সার্টিফিকেটসগুলো আপনি এখানে আপলোড করবেন। দেন হচ্ছে আপনি স্পাইশন করলে অটোমেটিকলি এখানে কি হয়ে যাবে, তাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আপনাকে ভালো একটা ডকুমেন্টস রেডি করতে হবে, ভালো একটা লেবেন্সলাউফ মানে সিভি রেডি করতে হবে, একটা ভালো আনশাইবেন মানে হচ্ছে আপনার যে মোটিভেশনাল লেটারগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তো সব কিছু যদি সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করেন আপনার ইমেল অনুযায়ী তারা আপনার সাথে যোগাযোগ করবে, দেন হচ্ছে আপনাকে ইন্টারভিউ নেবে। আর সব কিছু যদি সাকসেসফুল হয় বাকি সব ডকুমেন্টস তারা এম্বাসির জন্য সব কিছু তারা ফুলফিল করবে। তো এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই ছাড়া আরও শত শত Ausbildung জার্মানিতে রয়েছে। আপনারা যদি দেখেন এখানে ফর এক্সাম্পল এখানে জাস্ট আমি ডাইচমানটা দেখিয়েছি। কারো যদি কোনো ফ্লেগে নিয়ে যদি আপনারা জব সার্চ করতে চান, পুলিশ নিয়ে যদি করতে চান, যদি সেটা বাংলাদেশের সিটিজেনদের জন্য প্রযোজ্য না, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফ্লেগে ফাখমান। আপনি যদি দেখেন এখানে 57টা মানে ফ্রি Ausbildung প্লেস রয়েছে শুধুমাত্র আখেনে। তো এরকম জার্মানিতে অনেক শহর আপনি যদি দেখেন জাস্ট কীভাবে কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন। Ausbildung ফ্লেগে ফাখ মানে যদি দেন, এটা হচ্ছে আমার বাসার পাশেই মারিয়েন হসপিটাল, ঠিক আছে। মারিয়েন হসপিটালে আপনার কী কী লাগবে, কোন কোন প্রয়োজন সব কিছু এখানে আসলে ডকুমেন্টসগুলো এখানে দিয়ে দেওয়া আছে যে আপনার এই ডকুমেন্টসগুলো প্রয়োজন, আপনি আপনার এই ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন, সিভিটা আপলোড করবেন। দেন হচ্ছে আপনি এখানে কী করবেন, জাস্ট বেবেয়াবেন আপনি গিয়ে আপনার যত রিকোয়ারমেন্টস এখানে আছে, যা যা ওরা বলেছে, আপনার লোকেশন, আপনার সকল ধরনের ইনফরমেশন আছে, জাস্ট ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে আপনার ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এক্ষেত্রে কোনো ধরনের দালালের প্রয়োজন নেই, কোনো ধরনের এজেন্সির প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি আপনার পছন্দের যে Ausbildung আছে সেটা নিজেই আপনি সেটা খুঁজে বের করতে পারবেন এবং আমি মনে করি এটা খুবই সহজ। কারণ জার্মানিতে আসতে গেলে এখানে নিজের কাজগুলো নিজেই করতে হয়। আর Ausbildung-এর নামে বিশেষ করে হচ্ছে যেই এজেন্সিগুলো হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা স্টুডেন্টদের থেকে হাতিয়ে নেয়। তো আমি বলবো হচ্ছে আপনার একটু সতর্ক থাকলেই এই এজেন্সি থেকে আপনারা আপনাদের টাকাগুলো সেভ করতে পারবেন এবং নিজে নিজে আপনাদের Ausbildung আপনারা খুঁজতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই ভিডিওটা আমি ইনশাল্লাহ আপনার যদি দেখেন আপনারা হয়তো বা জানেন যে আমার যে ওয়েবসাইট আছে জার্মান শুলে মিটকনি, এই ওয়েবসাইটে আমি Ausbildung নিয়ে একটা ইনফরমেশান এখানে আছে, Ausbildung ইন জার্মানি। তো এখন থেকে Ausbildung কীভাবে খুঁজতে হয়, Ausbildung রিলেটেড সিভি কীভাবে রেডি করতে হয়, মোটিভেশনাল লেটার কীভাবে রেডি করতে হয়, কীভাবে একটা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি করতে হয়, সব কিছু আমি এই যে পেজে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমি আপলোড করব। তো নেক্সট ভিডিও হবে হচ্ছে কীভাবে একটা সিভি রেডি করতে হয়, আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।